আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে একটা ভয়েস দিতেছি আর কি। তো মার্কেট কিন্তু মোটামুটি অনেক 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 নিচে চলে গেছে, ঠিক আছে, যেটা বলার বাইরে। এক একটা কয়েন, যেগুলো কয়েন কত উপরে ছিল, কত উপরে দাম ছিল, ঠিক আছে। যেমন এই কয়েনটা দেখেন, ফিল কয়েনটাই দেখেন। আচ্ছা, আমি 1 মান্থে দেখাই। একটা কয়েনের দাম ছিল হচ্ছে $237। সেখান থেকে কয়েনের ভ্যালু দাম চলে যাচ্ছিলো $2.35। এখন $3.56, না, এখনও অনেক ডাউনে আছে। সো এগুলো কয়েনের রেঞ্জ কিন্তু এগুলো না, এগুলো কয়েন এগুলোতে থাকার জায়গা না, আর এগুলো এই রেঞ্জে থাকবেও না, ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করা যায়। তারপর ম্যাটিকের কথা বলি আমি। ম্যাটিক কিন্তু একটা গুডস একটা কয়েন, ঠিক আছে। নেক্সট ম্যাটিক একটা কয়েন হিট দিবে $3 থেকে $10 কাছাকাছি যাবে ইনশাআল্লাহ এক সময়। আমার কথাটা মন চাইলে, প্রমাণ রাখতে মন চাইলে হলেও আপনি সেভ করে রেখে দিতে পারেন। এই সাপোজ উদাহরণ বিটিসি, আর কিচ্ছু বলার নাই আপনাদেরকে, যে বিটিসি এক সময় $8-9 মানুষ মানে ফ্রি ফ্রি, এক কথা ফ্রি পাইতো বিটিসি। এক সময় মানুষের 560 করে বিটিসি ফ্রি পাইতো। হ্যাঁ, ডেলি মাইনিং করতো বিটকয়েন, 2-3টা করে বিটকয়েন ফ্রি পাইতো। সেই বিটকয়েন, একটা বিটকয়েনের দাম ধরেন $1 কোটি, কাছাকাছিতে হিট দিয়েছে, সমস্যা নেই। এক বিটকয়েন সমান মনে করেন যে 300,000 কোটি হিট দেবে 50 সালের ভিতরে, 2000। তো এগুলো অনেক অনেক কয়েন আছে, বুঝছেন। এগুলো যদি বাইরে রাখেন ইন ফিউচার ভালো একটা কিছু হবে। আমি যদিও ফান্ড ঢুকাই নাই, $6 ঢুকাছি। $6 থেকে আপনার প্রায় $23 কাছাকাছি চলে গেছিলো। $6 ঢুকাই, $6 দিয়ে বাই দিছি, $6-7 ভিতর দিয়ে বাই দিছি, দিয়ে আপনার $23 চলে গেছে। তো আপনি এখানে কি করবেন, আপনার ফান্ডে বাইন্যান্সে হচ্ছে আপনি চাইলে, মন চাইলে, ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা নিয়ে মন চাইলে আপনি ফিউচারের ভিতরে হচ্ছে $100 নিতে পারবেন। $100 নিয়ে আপনি কি করবেন, এখানে হচ্ছে ধরেন 1% মার্জিন। 1% মার্জিন বলতে এটাকে বলে মার্জিন। এটা কি করবেন, 2% দিবেন। হ্যাঁ, 2%, 3 বার $100 নেবেন বা $50 নিলেন, সাপোজ আপনার যেরকম ফান্ড। $50 নেবেন, নিম্ন হলো $50 নিলে আপনি 1% দিবেন, 2% দেবেন, সরি, $50 নিলে 2% দিবেন। 2% এরকম 2% দিয়ে এরকম কয়েন দিয়ে আপনার লিভারেজ ধরেন 50 দেওয়া আছে, হাই রিস্ক নিয়ে, যাই হোক, আমি আমার ফান্ড বাড়াই দেবো নি। এরকম 20 গুণ দিবেন, ঠিক আছে, 20 গুণ 25 গুণ, এর উপরে দিবেন না। দিয়ে আপনার হচ্ছে ওই মার্কেট প্রাইসে বাইক দিয়ে রেখে দিবেন। আর টিভি দিয়ে রাখবেন আপনার হচ্ছে ধরেন, যেমন হচ্ছে আমি টিভি দিয়ে রাখছি ধরেন 9,000% দিয়ে টিভি দিয়ে রাখছি। কারণ এদের রেঞ্জ হচ্ছে $4 করে। ওনডিও এই $1.5 ইজিলি হিট দেবে, ঠিক আছে। 5,000% কাছাকাছি যেতে পারে কোনো এক সময়, ঠিক আছে। 32,000% বলা যায় না, ঠিক আছে। ম্যাটিক কখন গিয়ে, বাট আমি এই কারণে ম্যাটিক বাই দিয়েছি। বাট বিটিসি, একটা মানুষ আসলো, ও বিটকয়েন হচ্ছে, যখন বিটকয়েনের দাম ছিল মনে হয় যে $50-60 মানে দাম ছিল একটা বিটিসির দাম, তখন একটা বাইবিটের মনে মালিকে, না বাইবিটের কোনো একটা কর্মকর্তা উনি, তো উনি বলছিল যে বিটিসি বাই দেওয়ার জন্য, ঠিক আছে। সবাইকে টুইটে বলছিল যে সবাই বিটকয়েন বাই দেন। হ্যাঁ, এরকম সবাইকে বলছিল যে বিটকয়েন বাই দেন। বিটিসি এক সময় হচ্ছে 100 হবে, $1, মানে ওই তখন সবাই ওর কথা মজা নিয়েছে, ঠিক আছে, সবাই উড়ে দিছে। বাট সত্যি সত্যি এক বিটকয়েন সমান প্রায় বাংলাদেশি টাকায় প্রায় $1 কোটি কাছাকাছি চলে গেছিলো। কিন্তু এটা কিন্তু ধারণার বাইরে। মানে ধরেন $7-8 জিনিস, ফ্রি জিনিস, যেগুলো মানুষের ফ্রি ফ্রি পাইছে, সেই জিনিস যদি $1 কোটি হয়ে যায়, মানুষের দিন 10টা 5টা করে বিটকয়েন পাইছে, তার মানে বোঝেন কী অবস্থা। হ্যাঁ, তো তারা কিন্তু আজকে অনেক কোটি কোটি কোটিপতি, মিলিয়ন মিলিয়ন বিলিয়নের বিলিয়ন হয়ে গেছে। তারপর দেখেন, টাও কয়েন যদিও অত বড় কয়েন, এগুলো বলা যায় না কখন কী হয়, তবুও এটা আমি দিয়ে রাখছি আর কি। আপনার এটা $500 আসলে আমি সেল মারবো, সমস্যা নেই, এটা তাছাড়া হোল্ড করবো। বড় কয়েন এগুলো বাইরে অতটাও মানে রিস্ক আছে, তাও যদিও কোম্পানি ভালো কয়েন, বলা যায় না। আচ্ছা, ফিলের কথা তো বলে দিয়েছি আপনার, দেখেন ফিল কয়েন আমি মাত্র $1.5 দিয়ে বাই দিয়েছি, এগুলো $1 দিয়ে বাই দিয়েছি, 50 সেন্ট দিয়ে বাই দিয়েছি। যেমন ওনডিওটাই আপনাদের দেখাই, ওনডিও আমি বাই দিয়েছি হচ্ছে $1.40 দিয়ে বাই দিয়েছি। কোনোটা ধরেন মানে $1 $1.5 দিয়ে এরকম রেঞ্জের মধ্যে বাই দিয়ে রাখছি। সাপোজ আপনার ধরেন আপনি একটা কয়েন বাই দিয়েছেন, আমরা উদাহরণস্বরূপ মানে বলতেছি আর কি। তো আপনি একটা কয়েন বাই দিয়েছেন ধরেন ইউএসডিটি দিয়েই বোঝায় আপনাকে, ইউএসডি যদি হয় ইউএসডিসি কই, ইউএসডিসি ইউডিটি। আচ্ছা, আপনি একটা কয়েন বাই দিয়েছেন $1, সাপোজ আপনি বাই দিয়েছেন হচ্ছে 25x দিয়ে বাই দিয়েছেন, 25x দিয়ে বাই দিয়েছেন, ধরেন হচ্ছে 5% দিয়ে, 5% দিয়ে।
আপনার 5% দিলেন, বাই দিলেন। তো আপনার ফিউচার ফান্ডে আছে, সাপোজ আপনি একটা বাই দিয়েছেন, এখন ধরেন নতুন আপনি ফিউচারে যখন শেখানোর জন্য বলতেছে, সাপোজ আপনার ফিউচার আছে ধরেন $100 অথবা $50। তো আপনি যদি, আচ্ছা কম দিয়ে বোঝাই, আপনার ফিচার আছে ধরেন, ফিচার মানে মধ্যে ঢুকাইছেন, মানে ওয়ালেটের মধ্যে ঢুকাইছেন, এই ফিচারের মধ্যে ঢুকাইছেন ধরেন $50। হ্যাঁ, তো $50 ঢুকানোর পর আপনি যদি সাপোজ এক কয়েনের ভ্যালু হচ্ছে, সাপোজ ইউএসডিসি না, অন্য কয়েন ধরে, অন্য কয়েন, ওই কয়েন যেগুলো স্টেবল কয়েন, ওগুলো তো কয়েন আপ ডাউন করে অন্য কয়েনগুলো। তো ওই কয়েনের ভ্যালু ধরেন $1, আপনি এখন বাই দিয়েছেন 5% বাই দিয়েছেন, $50 5% কত হয়? ধর আপনার মনে করেন যে $4-5 যেটি হোক, তাই না? আর যদি হয় তাহলে হচ্ছে আপনি, আর আমি একটু ডু নট ডিস্টার্ব বাটনটা একটু অন করে আমাকে প্যারা দিতেছে আর কি, ডু নট ডিস্টার্ব। তো যাই হোক, তো আপনি যদি বাই দেন তাহলে ধরেন আপনার $100 যদি আপনি 10% বাই দেন তো $10 হচ্ছে। যদি আপনি 1% বাই দেন $100, তাহলে কিন্তু আপনি হচ্ছে আপনার $100 হচ্ছে $1 হচ্ছে, তাই না? যদি 1% দেন, যদি 100%, তো $50 যদি আপনি 1% দেন তাহলে হচ্ছে আপনার, তাহলে 50 হচ্ছে। সো তো এরকম যদি আপনি যদি বাই দেন, বাই দেওয়ার পর আপনার ফান্ডটা যদি মাইনাসে যায়, হ্যাঁ, আপনি বাই দিয়েছেন $1, এখন এই টোকেনের ভ্যালু $1 থেকে যদি যদি আপনার সাপোজ 90 সেন্টে চলে আসে, তখন আমার 10 সেন্ট মাইনাস ওই দিকে আসে, আর এইদিকে গুণ দিয়েছে অনেক গুণ। সাপোজ আপনার তাহলে মাইনাস যদি ধরে মনে করেন যে 10,000%ও যদি মাইনাস চলে যায়, হ্যাঁ, আপনার মাইনাস যদি 10,000% চলে যায়, তবুও দেখানোর প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেখাইতেছি, সমস্যা না। এই যে আমি 3% দিয়ে, ঠিক আছে, মাত্র 50 সেন্ট, মানে 47 সেন্ট আমি বাই দিতেছি। এখন ধরেন বাই দিচ্ছি, আমি 25 গুণ দিয়ে বাই দিচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য বাই দিলাম, দেখেন ডাইরেক্ট আমি। তারপরে কিছু একটু শিখে নিন, একটু নিজে নিজের নলেজটা নেন। বাই দিলে সব সময় নিচে দেয় ফান্ড আর কি, বিটকেটা। তো আমি বাই দিলাম, এই কিছু কয়েন তো কিছু হবে না। এখন 0.9-এ চলে গেছে আমার দাম, মানে আপনি বাই দিচ্ছেন মাত্র হচ্ছে 50 সেন্ট দিয়ে। 50 সেন্ট দিয়ে বাই দেওয়ার পর আপনার স্টপ লস ধরেন, আপনার মাইনাস, সরি স্টপ লস, আমার টোকেনটার দাম হয়ে গেছে হচ্ছে এখন 0.9, অর্থাৎ আপনার লস এখন যাবি হচ্ছে $1.15। আপনার এই কয়েনের দামই এখন যদি 0.3 চলে আসে, $1 বাই দিয়েছেন $1 দিয়ে, এখন কয়েনের দাম যদি 0.3 চলে আসে, তাহলে হয়ে যাবে $8 লস। আপনার ফিউচার ফান্ডে আছে কত? $50। সো ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে? দেখে শুনে বাই দেবেন, ভালো ভালো কয়েন বাই দেবেন। তো এই কয়েন যদি অনেক নিচেও আসে তবুও আপনার বেশি লস যাবে না, বাট এই কয়েনটাই যদি কোনো সময় মনে করেন যে দেখা যাচ্ছে বড়ো সড়ো পাম্প দিচ্ছে, স্টেবল কয়েন, ওগুলো কয়েন তো অনেক আপ ডাউন করে, ব্রিজের সাথে সাথে ওই কয়েনগুলো উপরে চলে যাচ্ছে, মোটামুটি খুব ভালো কেসেস হয়ে যাচ্ছে। তখন এই কয়েনে ধরেন $1 থেকে যদি মনে করেন $3 চলে দেবে, আপনার একটা কয়েন দিয়ে $22 আর্নিং হয়ে যাচ্ছে। যদি স্টেবল কয়েন, এটাতে গুণ কম দিয়ে রাখছি আর কি, এই জন্য কম দেখাচ্ছে। তো এইরকম মনে করেন যে আবার যদি $5 চলে দেয় একটা কয়েনের দাম, হ্যাঁ, তখন কিন্তু অনেকে, যেমন হচ্ছে ওআরডিআই কয়েনটা দেখবেন, ওআরডিআই কয়েনের দাম ছিল মার্কেটে লিস্টিং না, তখন কয়েকটা কয়েনের দাম ছিল মাত্র $5। সেই $5 থেকে চলে গেছে হচ্ছে কত, আপনার প্রায় $85। তাহলে যদি $5 দিয়ে বাইরে থাকবে, তো $85 যদি লিখি, তাহলে দেখেন $5 দিনে যদি $85 চলে যায়, সেটা যদি 25 গুণ এক্সে দেয়, তাহলে ওখান থেকে $1,000 আমার আর্নিং। মানে বোঝেন, 20,900%, মানে ভাবা যায়, এটি কিন্তু বলার বাইরে। সো যেটাই করবেন বুঝে শুনে করেন, লাইফ একটা বড় কিছু মানে নেবেন, যে বড় কিছু করার জন্য নেবেন, ঠিক আছে? জীবনে এগুলো ছোটোখাটো এটা সেটা করা লাগে। যেমন আমি যখন $6 দিয়ে ট্রেড নিয়েছি, তখন এখন $20 হয়ে আছে। তোমার দিন যাচ্ছে, আমার প্রফিট আপে থাকতেছে, যদিও $30 গেছিলো, আবার ডাউন গেছে, কারণ মার্কেট নীতি এটা, ডাউন যায় আপ হয়। সো আপনাদের যেটা বলার মানে উদ্দেশ্যে বলতেছি, লাইফে যেটা করেন জায়গা নেই, যেহেতু ক্রিপ্টোতে কাজ কাম করেন, একটু হলো ছোটো ছোটো রিস্ক নেবেন, ঠিক আছে? অল্প অল্প ডলার দিয়ে রিস্ক নেবেন। আপনি নিজের ফান্ড বাড়িতে টাকা নিয়ে এসে আপনার ডলার কিনে ঢুকে দিয়ে ফিউচারে ট্রেড করার দরকার নেই, ফান্ড নষ্ট করার দরকার নেই। সো আপনি কী করবেন, ক্রিপ্টোতে অনেক কম বেশি যেটা আর্নিং হয়, বাট আপনার আর্নিংটা বাড়ানোর জন্য বা জীবনে বড়টা কিছু করার জন্য আপনি কি করতে পারেন, আপনার কিছু ফ্রি আর্নিং থেকে আপনি আপনি কিছু ফিউচার ফান্ড ঢুকান। আমার মানে আপনার ভালোর জন্য আর কি বলতেছি আমি, আপনাদের খারাপের জন্য বলতেছি। আপনার খারাপের জন্য এত বড় আমি ভিডিও বানাতাম না, এত বক বক করতাম না যে আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যায়। আমার মনে হইতেছে এই বিষয়ে কিছু বলা দরকার, কারণ ভবিষ্যতে অনেক কিছু হতে পারে। আমাদের ভবিষ্যৎ কিন্তু একদিনে না, 1-2 দিনের জন্যই না, আরও
মনে করেন যে শত শত মানে বছর পরে, শত শত বছর বলতে মানে অনেক সামনে অনেক বছর পরে আসে আর কি, আমাদের ছেলে মেয়েদের জন্য মানে ধরেন সময় পরে আসে, তাই না? ওরাও হয়তো কিছু করতে পারে, আমার টাকাতে হয়তো ওরাও চলতে পারবে, এইরকমের জন্য বলতেছি। তো টাকা ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, মানি সবসময় দরকার হবেই, ঠিক আছে? অল টাইম মানি লাগবে। তো এই ফান্ড আর্নিং করার জন্য আপনাকে কী করতে হবে, ছোট্ট ছোট্ট রিস্ক নেবেন, নিয়ে কিছু শেখেন, ঠিক আছে? আপাতত বড় কিছু করার দরকার নাই। আর এই জন্যই বলতেছি, কারণ মার্কেট এতটাই নিচে গেছে, এতটাই নিচে গেছে, বলার বাহিরে। এটা কল্পনা করা যায় না যে এতটা মার্কেট নিচে যাবে, আমি মানে ভাবতেও পারি নাই, ঠিক আছে? যে একটা কয়েন এত দাম ছিল, এখান থেকে এত নিচে আছে, বাট ক্রিপ্টোতে সব পসিবল। বাট ক্রিপ্টোতে এই একটা কয়েন, যে কয়েনের দাম আজকে $3, এই কয়েন এক সময় $200 চলে যেতে পারে। যদি ফিউচার যদি 25 গুণ দিয়ে বাই দেন মাত্র $1 $2 দিয়ে, তার মানে ভাবেন কী হবে। সাপোজ এই কয়েনটা যেমন ফিল কয়েনের দাম ছিল হচ্ছে $237, এই ফিল কয়েনের দাম যদি মনে করেন $500-600 চলে যাবে ভবিষ্যতে, ইন ফিউচারে ধরেন এর দাম ধরলাম এখন মাত্র $3.55, ভবিষ্যতে ধরেন 3-4-5 বছর পর যখন এই কয়েনের দাম দাঁড়াবে ধরুন $200, সরি বেশি আমি, যখন $200, তখন একটা কয়েন থেকে আপনার মনে করেন যে কত, এই মাত্র বাই দিয়েছি আমি $1.5 দিয়েও বাই দিই নাই, এই $1.5 জিনিস, এই একটাতে $1.5 জিনিস তখন $2500 হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনি কল্পনা করতে পারবেন না। সো বড় কোনো সময়ের জন্য কিছু ইনভেস্ট করেন। আপনি দেখেন কোনো একটা জব করেন, চাকরি বাকরি করেন, আপনি বছরেও কিন্তু মনে করেন যে চাইলে হয়তো টাকা পয়সা খরচ করে বা খরচাপাতি খাই কিন্তু $1,00,000 ইনকাম করা যায় না, পসিবল হয় না। আমিও জব করছি, ঠিক আছে? আমি জব করি না তা না, আমিও জব করছি। তো তারপর হচ্ছে দেখেন যে এখানে যদি আপনি সাপোজ একটা ইনভেস্ট রাখেন, ধরেন আমি একটা $1 করে ইনভেস্ট, $1 থেকে যদি ইনভেস্ট করতে তো আপনার সমস্যা নাই, তাই না? আর $50 ইনভেস্ট করতে $50 নষ্ট হয়ে যাচ্ছে তা তো না। এতটাই এটার এক কথা রিস্ক ছাড়া ট্রেড, ঠিক আছে? 1% মার্জিন দিয়ে যদি ট্রেড নেন, এটা রিস্ক ছাড়া ট্রেড। আর আলতু ফালতু কয়েন বাই দেবেন না, বুঝে শুনে কয়েন দেবেন। যদি মন চায় আমার থেকে শুনে নিতে পারেন যে কোন কোন কয়েন বাই দেবো আর কোন কোন টাইমে বাই দিব। বাট আমি যেগুলো বাই দিই সেগুলো বাই দেওয়া হলে তার কোনো মানে নেই, ঠিক আছে? আমার থেকে শুনে নিতে পারেন চাইলে যে কোন কোন কয়েন বাই দিয়ে রাখবো আর কি ফিউচারের জন্য। যদি বাই দিতে চান আমাকে বলবেন ইনবক্সে, আমি জানাই দিব। তো এক সময় দেখা যাবে 3-4 বছর পর বা 4-5 বছর পর, হ্যাঁ, 2030 সালে অথবা 2028-29 সাল, এরকম সালের ভিতরে দেখবেন যে আমার কথা চাইলে এই ভিডিওটা রেকর্ড করে রাখতে পারেন, ঠিক আছে? অবশ্যই আমি চাইতেছি এই ভিডিওটা আমি কোথাও আপলোড দিয়ে রাখবো, এই ভিডিওটা আমি কোথাও আপলোড দিয়ে রাখবো যাতে সবাই দেখতে পারে, আর ভবিষ্যতে এটা আমি যেন কিছু বলতে পারি, এই ভিডিওর মাধ্যমে ভবিষ্যতে যেন কিছু বলতে পারে, আর এটা একটা রেকর্ড হয়ে থাকতে পারে। সো আমার ফান্ড এখানে খুবই কম, মাত্র $6 দিয়ে রাখছি, দিয়ে আমি মানে $21 দেখেন 56 সেন্ট 50 সেন্ট করছি করে মানে প্রফিট হয়ে আছে আর কি। তো এখানে আমি আরও কিছু ফান্ড ঢুকে রাখবো, কারণ মার্কেট যদি এখন মানে হঠাৎই বিডিসি যে মুভমেন্টের জন্য যদি ডাউন চলে যায়, তো মার্কেট আমার অনেক লিকুইডেশন কাছে চলে আসবে। এই জন্য আমি কিছু আরও ধরেন $50-60 মতন আমি এখানে ঢুকে রেখে দেবো, যাতে মার্কেট অনেক নিচেও যদি চলে যায়, একদম মাটির নিচে মিশে যায় যদি এরকম অবস্থা হয়, তারপর যে আমার কয়েনগুলো এরকম সেফ থাকে, আমার ফান্ড যেন জিরো না হয়ে যায়, বুঝছেন? তো এই জন্য আর কি ভিডিওটা বানাইলাম। তো আমি ইনশাল্লাহ দেখি ভিডিওটা এক সময় কোথাও আমি আপলোড দিয়ে রাখবো। আজকের টাইমটা দেখে নেন, আজকের টাইম হচ্ছে এই যে উপরে দেওয়া আছে দেখেন 17 আগস্ট 2024 সাল। গুড বাই সেকেন্ড। আমি ভবিষ্যৎ নিয়ে আর কি একটু বেশি ভাবি আর কি, এই জন্যই আর কি ভিডিওটা মেক করা। থ্যাংক ইউ সো মাচ।